হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3 উইংস পার্ট 2 বইয়ের পেজ নম্বর হচ্ছে 89, 90, 91 এবং 92। এই চারটে পেজ অর্থাৎ 89 থেকে 91, 92 পাতা পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব। এর মধ্যে যত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা তোমাদেরকে আমি বুঝিয়ে করিয়ে দেব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। প্রথমেই যেটা দেওয়া আছে 89 পাতা, দেখো ওয়ার্ড্রব অর্থাৎ শব্দ ভাণ্ডার। কি রয়েছে? বিভিন্ন ওয়ার্ড রয়েছে, তার উচ্চারণের যে ধরন সেটা দেখিয়েছে, সেটার ব্যবহার দেখিয়েছে, ইউসেজ আর হচ্ছে মিনিং অর্থাৎ তার সিনোনিম, একটা দুটো করে শব্দ, তার সমার্থক শব্দ যেটাকে বাংলায় বলা হয় সেই রকম শব্দ তোমাদেরকে দেখিয়েছে। প্রথম যে শব্দটা রয়েছে দেখো ক্লিন, CLEAN, ক্লিন। ক্লিন, এটা উচ্চারণটা ক্লিন এইভাবেই করতে হবে। এর অর্থ হচ্ছে পরিষ্কার, ক্লিন মানে পরিষ্কার, এবং এটাকে অন্যভাবে বলা যায় উইদাউট ডার্ট। ডার্টি বলি না আমরা, উইদাউট ডার্ট অর্থাৎ নোংরা ছাড়া যেটাকে বলা হয় সেটা হচ্ছে ক্লিন। যেটা নোংরা নেই এমন সেটাকে বলেছে উইদাউট ডার্ট। এটাকে যদি আমি বাক্যে প্রয়োগ করি তাহলে কি হবে? উই মাস্ট লিভ ইন ক্লিন প্লেসেস। উই মাস্ট লিভ, আমরা বাস করি ইন ক্লিন, আমাদের অবশ্যই বাস করা উচিত একদম পরিষ্কার জায়গায়, তাই না? তারপর হচ্ছে গার্ডেনার, GARDEN, গার্ডেনার, গার্ডেনার উচ্চারণটা গার্ডেনার অর্থাৎ এ পারসন হু ওয়ার্কস ইন গার্ডেন অ্যান্ড ইজ পেড ফর ইট। গার্ডেনার মানে হচ্ছে মালি, অর্থাৎ একটা বাগানের যিনি যিনি পরিচর্যা করেন এবং তার জন্য তিনি মাইনেও পান, পেড ফর ইট, এটার জন্য তিনি পয়সাও পান, তাকে মালি বলা হয়, গার্ডেনার বলা হয়। দি গার্ডেনার ওয়াটার্স দ্য প্ল্যান্টস, গার্ডেনার হচ্ছে অর্থাৎ মালি গাছে জল দেয়। এরপর হচ্ছে ফার্মার মানে হচ্ছে চাষি বা কৃষক। এ পারসন হু গ্রোজ ক্রপস ফর এ লিভিং। কি বলছে? একজন পারসন মানে একজন যিনি গ্রোজ বৃদ্ধি করেন, ক্রপ শস্য, বাঁচার জন্য শস্যকে বৃদ্ধি করেন, চাষ করা। ফার্মার্স কাল্টিভেট দ্য ফিল্ড টু গ্রো ক্রপস। কৃষকরা জমি চাষ করে কিসের জন্য? শস্য ফলানোর জন্য, শস্য বৃদ্ধি পাওয়ানোর জন্য। এরপর হচ্ছে গ্রো, GROW, গ্রো মানে কি? গ্রো মানে হচ্ছে আমরা একটু ভুল পড়লাম মনে হলো। এইটার ফার্মার মানে হচ্ছে চাষি হলো, ফার্মার মানে চাষি হলো। দি ফার্মার প্লাউস দ্য ফিল্ড অর্থাৎ জমি চাষ করে হচ্ছে কৃষক। আর কাল্টিভেট মানে হচ্ছে চাষ করা। টু টিল ল্যান্ড ফর গ্রোয়িং ক্রপ, শস্য বৃদ্ধি পাওয়ানোর জন্য চাষ করা। ফার্মার্স কাল্টিভেট টু ফিল্ড টু গ্রো ক্রপস অর্থাৎ কৃষকরা চাষ করে জমিতে ফসল ফলানোর জন্য। এর হচ্ছে গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, গ্রো। ইনক্রিজ ইন সাইজ অর্থাৎ সাইজ আকারে বৃদ্ধি পাওয়া। গেট বিগার মানে বড় হওয়া। অল লিভিং থিংস সমস্ত জীবন্ত জিনিস গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পায়। ইলেকট্রিসিটি মানে হচ্ছে তড়িৎ, বৈদ্যুতিক শক্তি, বিদ্যুৎ। ইলেকট্রিসিটি হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ, ইলেকট্রিসিটি আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এ ফর্ম অফ এনার্জি অর্থাৎ বৈদ্যুতিক শক্তি। এরপরে
আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে ভূগর্ভস্থ, মানে মাটির নিচে। আন্ডার আর্থ সারফেস অর্থাৎ মাটির যে সারফেস, সেই সারফেসের তলায়। র্যাটস লিভ আন্ডারগ্রাউন্ড অর্থাৎ ইঁদুরেরা কোথায় বাস করে? আন্ডারগ্রাউন্ডে, ভূগর্ভে। গার্বেজ, গার্বেজ মানে হচ্ছে আবর্জনা। রাবিশ যেটাকে বলা হয় ওয়েস্ট মেটেরিয়াল দ্যাট আর থ্রোন আউট, নষ্ট জিনিস যেটা আমরা ফেলে দিই। গার্বেজ বিনস আর ইউজড ফর কিপিং ওয়েস্ট, গার্বেজ বিন বলা হয় যেটাকে বলা হচ্ছে তোমার ডাস্টবিন, যেটাকে বলো গার্বেজ বিন। কিসের জন্য ইউজ করা হয়? ওয়েস্টেজ জিনিসগুলোকে রাখার জন্য। থার্স্টি, থার্স্টি, থার্স্টি মানে থার্স্টি, থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত। আই এম ফিলিং ভেরি থার্স্টি, আই এম ফিলিং ভেরি থার্স্টি অর্থাৎ তৃষ্ণার্ত অনুভব করা। আই এম ফিলিং, আমি তৃষ্ণার্ত অনুভব করছি। নিড টু ড্রিঙ্ক ওয়াটার, জলের প্রয়োজন। স্ক্যারসিটি, স্ক্যারসিটি, স্ক্যারসিটি মানে হচ্ছে ঘাটতি। শর্টেজ, যেটাকে শর্টেজ বলা হয়। ট্রাভেলার্স ফেস স্ক্যারসিটি অফ ওয়াটার ইন দ্য ডেজার্ট, বলছে পথিকরা জলের ঘাটতি পূরণ মানে অভাব ফিল করে, জলের ঘাটতি ফিল করে কোথায়? মরুভূমিতে। তারপরে হচ্ছে থটলেসলি অর্থাৎ চিন্তাহীনভাবে, উইদাউট থিঙ্কিং, উইদাউট থিঙ্কিং, থটলেসলি। পিপল কাট ট্রিজ থটলেসলি, লোকেরা গাছ কাটে একদম চিন্তাহীনভাবে, মানে গাছ কেটে যায়, কোনো রকম চিন্তা না করি তারা গাছ কেটে যায়। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5 কি বলছে? বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে দেখো পরের পাতায় হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দগুলোকে কাজে লাগিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। সারভাইভ মানে বেঁচে থাকা। ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে তোমার ওয়েস্টেজ জিনিস, যেটা আবর্জনা। গার্বেজ মানে হচ্ছে আবর্জনা, আর ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট জিনিস যেগুলো। উইদাউট মানে হচ্ছে ছাড়া। কেমিক্যালস মানে হচ্ছে রাসায়নিক দ্রব্য। থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত। স্কেয়ারসিটি মানে হচ্ছে অভাব। শর্টেজ যেটাকে বলে আনহ্যাপি মানে অসুখী, অখুশি। ড্রপ মানে হচ্ছে ফোটা। প্রবলেম মানে হচ্ছে সমস্যা। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। আন্ডারগ্রাউন্ড মানে ভূগর্ভস্থ, আর নিয়ার বাই মানে কাছাকাছি। তো এইগুলো দিয়ে আমাদের এটা ফিল আপ করতে হবে। তো প্রথমে কি আছে দেখো, পলিউশন ইজ এ প্রবলেম নাও। পলিউশন অর্থাৎ দূষণ হচ্ছে এখনকার দিনের একটা সমস্যা। দূষণ এখনকার দিনের একটা সমস্যা। উই থ্রো ড্যাশ এনিহোয়ার, আমরা কি ছুড়ে দিই? গার্বেজ। ঠিক আছে, আমরা এখানে কি লিখবো? গার্বেজ, GARBAG। তাহলে উই থ্রো গার্বেজ এনিহোয়ার, আমরা যত্রতত্র গার্বেজ অর্থাৎ আবর্জনা ফেলি। দিস ইজ অ্যান ড্যাশ কজ অফ পলিউশন অফ ওয়াটার, তাহলে কি লিখবো? দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ একটা কারণ। ইম্পর্টেন্ট, IMPORTANT, ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট কজ মানে একটা গুরুত্বপূর্ণ কারণ অফ পলিউশন অফ ওয়াটার, জলের দূষণের। whenever we feel dash we drink water, যখন আমরা কি অনুভব করি? যখন আমরা থার্স্টি অর্থাৎ আমরা তৃষ্ণার্ত অনুভব করি। THIRSTY, থার্স্টি উই ড্রিঙ্ক ওয়াটার। আমরা whenever we feel thirsty, যখন আমরা তৃষ্ণার্ত অনুভব করি, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি। উই ক্যান নট লিভ ড্যাশ ওয়াটার, আমরা উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। উইদাউট ওয়াটার, WITHOUT, উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। ইফ উই ডাম্প our dash product to our dash water sources, if we dump our কি লিখবো? ওয়েস্ট প্রোডাক্ট, WASTE, ওয়েস্ট মানে হচ্ছে বাড়তি যে জিনিস, যে নোংরা জিনিসগুলো, সেগুলো যদি আমরা কাছাকাছি নিয়ার বাই, আমরা এটা কি হলো? নিয়ার বাই মানে কাছাকাছি, NEAR, নিয়ার বাই, নিয়ার বাই
ওয়াটার সোর্সেস মানে জলের যে উৎসগুলো সেইখানে যদি ফেলে, যেমন পুকুর, নদী, নালা ইত্যাদি জায়গায় যদি ফেলি, ওয়াটার উইল গেট পলিউটেড, তাহলে তো জল দূষণ হবেই। Soon everybody will face dash of clean drinking water. So everybody will face মানে কি হবে, সম্মুখীন হবে, কিসের সম্মুখীন হবে? স্কেয়ারসিটি মানে পরিষ্কার জলের অভাব ফিল করবে। SCAR স্কেয়ারসিটি, SCARCITY স্কেয়ারসিটি অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার জলের অভাব ফিল করবে। এভরি ড্যাশ অফ ওয়াটার is necessary for us, every dash or every drop of water, drop এই প্রত্যেকটা ফোঁটা জলের ফোঁটা আমাদের কাছে ইম্পর্টেন্ট for us to survive মানে বেঁচে থাকার জন্য, বা for us কি বলবো এটাকে, ওয়াটার ইজ নেসেসারি ফর আস টু ড্রিম। তাহলে এটা কি হচ্ছে, তাহলে এভরি ড্রপ অফ ওয়াটার ইজ নেসেসারি, প্রত্যেকটা জলের ফোঁটা প্রয়োজন ফর আস টু সারভাইভ, আমাদের বেঁচে থাকার জন্য। ঠিক আছে, সারভাইভ আমাদের বেঁচে থাকার জন্য। ঠিক আছে, ড্যাশ অলসো পলিউট ওয়াটার, কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক দ্রব্য, CHEMICALS কেমিক্যালস অলসো পলিউট ওয়াটার, রাসায়নিক পদার্থ জলকে দূষিত করে। নাও এ ডেজ ইভেন ড্যাশ ওয়াটার ইজ অলসো অ্যাট রিস্ক, ভূগর্ভস্থ জল অর্থাৎ আন্ডারগ্রাউন্ড GROUND আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইজ অলসো রিস্ক, অর্থাৎ ভূগর্ভস্থ জলও কিন্তু রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ এটাও দূষিত হচ্ছে। ওয়াটার পলিউশন মেক্স আস ড্যাশ বিকজ উই ক্যান নট ড্যাশ অফ এ সোসাইটি উইদাউট ওয়াটার। কি বলছে, ওয়াটার পলিউশন মেক্স আনহ্যাপি, আমাদেরকে অখুশি করছে, আনহ্যাপি HAPPY আনহ্যাপি। ওয়াটার পলিউশন অর্থাৎ জল দূষণ আমাদেরকে অখুশি করছে, বিকজ উই ক্যান নট ড্রিম, আপনার স্বপ্নেও ভাবতে পারি না, DREAM আমরা স্বপ্নেও ভাবতে পারি না অফ এ সোসাইটি উইদাউট ওয়াটার, জল ছাড়া কোনো সমাজকে আমরা ভাবতেই পারি না। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দগুলো দিয়ে আমাকে কি করতে বলেছে, বাক্য রচনা করতে বলেছে। ঠিক আছে, সেন্টেন্স তৈরি করতে বলেছে। তাহলে দেখো আমি বাক্য রচনাগুলো লিখেছি, সেন্টেন্সগুলো। কাল্টিভেট দিয়ে কি হবে, চাষ করা, তাই তো। ফার্মার্স কাল্টিভেট ক্রপস ফর আওয়ার সোসাইটি, ফার্মার্স মানে কৃষকেরা বা চাষিরা কাল্টিভেট চাষ করে শস্য, ফর আওয়ার সোসাইটি আমাদের সমাজের জন্য। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি ইজ নিডেড টু রান ট্রেন, অর্থাৎ ইলেকট্রিসিটি ট্রেনকে চালানোর জন্য ইলেকট্রিসিটির প্রয়োজন। ইলেকট্রিসিটি ইজ নিডেড টু রান ট্রেনস। থার্স্টি মানে তৃষ্ণার্ত, আই ফিল ভেরি থার্স্টি, আমি তৃষ্ণার্ত অনুভব করছি। আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানে ভূগর্ভস্থ জল ইজ ইউজফুল ফর আস, আমাদের জন্য উপকারী। নাও রিড দ্য অপোজিট ওয়ার্ডস, এবার বিপরীতার্থক শব্দগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে এখান থেকে। যেমন দেখো ওয়েট, WET ওয়েট মানে হচ্ছে ভিজা, আর ড্রাই মানে হচ্ছে শুকনো। কাট ডাউন মানে হচ্ছে কাটা, ঠিক আছে। প্ল্যান্ট মানে হচ্ছে রোপণ করা, বসানো। পেয়ার মানে হচ্ছে জোড়া, এক জোড়া। সিঙ্গেল SINGL সিঙ্গেল মানে হচ্ছে একটা। থটফুলি মানে চিন্তাপূর্ণভাবে, থটফুলি। আর থটলেসলি মানে হচ্ছে চিন্তাহীনভাবে। ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, নিয়ার বাই মানে কাছাকাছি। টল মানে লম্বা, আর শর্ট মানে হচ্ছে বেঁটে। এমটি মানে হচ্ছে ফাঁকা, ফুল মানে হচ্ছে পূর্ণ। ডাই মানে হচ্ছে মরা, আর লিভ মানে হচ্ছে বাঁচা। পলিউট মানে হচ্ছে দূষণ, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। স্টপড মানে হচ্ছে থামা, স্টার্টেড মানে হচ্ছে শুরু করা। ওয়েস্ট মানে হচ্ছে নোংরা, আবর্জনা। আর কনজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা। আউটসাইড মানে বাইরে, ইনসাইড মানে হচ্ছে ভিতরে। ট্রু মানে হচ্ছে সত্যি, ফলস মানে হচ্ছে মিথ্যা। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, আর প্লিজেন্ট মানে হচ্ছে আরামদায়ক। ঠিক আছে,
তাহলে এখানে বিপরীতার্থক শব্দগুলো তোমরা কিন্তু মুখস্থ করবে। এরপরে অ্যাক্টিভিটি 7-এ চলে যায়। দেখো কি বলছে, লুক অ্যাট দি পিকচার টু ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অপোজিট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। নিচের যে শব্দগুলো রয়েছে সেগুলো বিপরীতার্থক শব্দ লিখতে বলেছে। এর যেমন দি বয় লুকস হ্যাপি, ছেলেটাকে দেখতে খুব সুখী লাগছে, বাট হিজ ফ্রেন্ড লুকস আনহ্যাপি। এর ছবিটা সেরকমই দিয়েছে, আনহ্যাপি। ওয়ান টাওয়েল ইজ, এখানে ড্রাই মানে শুকনো, এটা শুকনো দিয়েছে, আর এটা তাহলে ওয়েট, এটা ভিজে, আর বাট দ্য আদার টাওয়েল ইজ ড্রাই। এখানে দি ম্যান কাটস ডাউন দ্য ট্রি, গাছটাকে কাটছে, আর বাট দ্য ওম্যান প্ল্যান্ট এ ট্রি, মানে গাছ বসাচ্ছে, PLANT, প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে 92 পাতা পর্যন্ত তোমাদেরকে আমি করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।